আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার সামনে আমাকে অপমান অপদস্থ করবেন না। কেননা দুনিয়া জিন্দেগিতে আমি অন্যায় ভুল ভ্রান্তি করেছি, ভালো কাজ কোন আমি করতে পারিনি। আল্লাহ আল্লাহ আমার জিন্দেগিতে পাপ ভর্তি, আমার জিন্দেগিতে অন্যায় ভর্তি, আমার জিন্দেগিতে ভুল ভর্তি। হযরতে বেলাল হুজুর উমাইয়ার কাছে গিয়ে কাজ করতে লেগেছে। কেউ একজন বেলাল উমাইয়াকে জানিয়ে দিল, উমাইয়া রে, তোর খরিদ করা গোলাম বেলাল মুহাম্মদ রসুলের দিন মেনে নিয়েছে, মুহাম্মদ রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। এ উমাইয়া, বেলাল তোর দিকে না। এ নওজওয়ানেরা, ওই সময় উমাইয়া বেলালকে ডাক দিয়েছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাকে ছেড়ে দিয়ে, আমাদের দল জামাতকে ছেড়ে দিয়ে, আমাদের কথা ছেড়ে দিয়ে মুহাম্মদ রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের নূরে কালেমা পড়ে নিয়েছো। এ বেলাল, এটা কি ঠিক কথা? বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে জানও মেরে দিতে পারে, কিন্তু মিথ্যা কথা যদি বলি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আমার স্রষ্টাকে নারাজ করব না। আমার জান তো একদিন যাবে, জান চলে যায় চলে যাক, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে নারাজ করব না। ইমান তো এইটা, ইমান কি একটা কথা বলতে চাইছে না, যেটা বললে জান চলে যেতে পারে, জান যাই যাক, কিন্তু মিথ্যা বলবো না। আর আজকে আমরা কি করছি বলুন বলুন? সামান্য দুনিয়ার জন্য আমরা জানকে বিক্রি করে দিচ্ছি, দিনকে বিক্রি করে ফেলছি। এ নওজওয়ানেরা, হযরত বেলাল হুজুর বলতে লাগলেন, এ উমাইয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি আল্লাহ পাকের পাঠানো রাসূল, আল্লাহর বান্দা, তার হাতে হাত দিয়ে দিয়েছি। বেলালকে উমাইয়া বোঝাতে লেগেছে, এ উমাইয়া, তুমি আমার খরিদ করা গোলাম, আমি তোমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোন রকম কোনো বিচার হবে না। এবং মক্কার সর্দারদের মধ্যে আমি একটা সর্দার, ফয়সালা তো আমরাই করি, আমাদের উপরে কথা বলার কোনো ক্ষমতা নাই। এ উমাইয়া রে, এখনো সময় রয়েছে, যদি জানের ময়া থাকে আল্লাহ ও রসুলকে ছেড়ে দে, না হয় তোকে জানে মেরে দেওয়া হবে। সেদিনের বেলালকে আমরা তো দেখিনি, সেদিনের বেলালের ইতিহাস আমরা শুনেছি, কিন্তু আজ ভারতবর্ষের জমিনে সেই বেলাল শুনি এই সমাজে আমরা দেখতে লেগেছি, অনেক মুসলমান ঘরের ছেলেকে বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। তারা মরণকে পছন্দ করেছে, আল্লাহ ছাড়া অন্য কোনো বাতিল স্লোগান দিতে রাজি নয়। আল্লাহ আল্লাহ, তাহলে ইমান নেই কে বলেছে? ইমান নেই কে বলেছে? আচ্ছা, কিছু কিছু আমরা দেখছি না, পিটিয়ে পিটিয়ে সানাউলকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, তাবরেজকে মেরে ফেললো। সাধারণ ছেলে, কিন্তু দেখো তার মধ্যে কেমন ইমান আছে। দেখো, দেওয়াটা পছন্দ করেছে। আমাদের এই রাজ্যে কত হচ্ছে, মরে যাওয়া পছন্দ করছে, কিন্তু বাতিল স্লোগান দিচ্ছে। আর আজকে শখ করে মুসলমানের ছেলে, আমার এক দল রয়েছে যারা সেরেকি স্লোগান দিচ্ছে, সেরেকি স্লোগান,
যে স্লোগানটাই শিরক আছে, যেমন ধর্ম জাত উৎসব সবার, এই কথাটার মধ্যে শিরক আছে। উৎসব সবার নয়, যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, আমার ভাইদের ধর্ম তাদের উৎসব। শুনছেন তো নাকি? অনেক উৎসব আছে যেটা শিরক হয়, এটাকে অ্যাকসেপ্ট করলেই, এই স্লোগানকে বিশ্বাস করলেই মুশরিক হয়ে যাবে। কিন্তু আজকে শখ করে দিচ্ছে না, দেয় না। এরাও বলছে আমরা মুসলমান। দুই মুসলমান এক কি না? দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত। দাড়ি মানের মধ্যে, টুপি মানের মধ্যে দাড়ি রেখে যদি শিরকি স্লোগান দেয়, ওই স্লোগান দিয়ে দাড়ি রেখে কোনো লাভ হবে না। মনে রাখবে, শিখ পাঞ্জাবিদের মুখও দাঁড়িয়ে রয়েছে, রবীন্দ্রনাথ টেগোরেরও দাড়ি ছিল। দাড়ি রাখতে হবে, রসুলকে ভালোবাসে, নবী সুন্নাতকে কেন পছন্দ করবেন না? কিন্তু ওই দাড়ি কোনো মূল্য নাই যার মধ্যে ঈমান নাই। ঈমান অবস্থায় যদি দাড়ি থাকে, ঈমানদার দাড়ি না রাখা, ওই দাড়ি না রাখা ঈমানদারের থেকে দাড়িওয়ালা ঈমানদার হলো 1 নম্বরের মুসলমান। এ যুবকেরা, হযরত বেলাল হুজুরের উপরে জুলুম শুরু হয়ে গেল। বেলালকে বেতের আঘাত দিতে লাগলো। কি বেতের আঘাত বোঝো? যে জায়গায় মারবে ওই জায়গার চামড়াটা বেতের সাথে উঠে চলে যাবে। এইভাবে বেতের আঘাত মারতে লাগলো, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত দিতে লেগেছে। বেলালের চামড়া শরীর থেকে উঠে যাচ্ছে, রক্ত জারি হয়ে গেছে। আবার এসে বুঝাতে লেগেছে, এ বেলাল রে, মুহাম্মদ রসুলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, ইসলামকে ছেড়ে দে, মানবতা ইনসাফ ইনসানিয়াতের রাস্তায় যাস না, আমাদের দিকে চলে আয়, আমরা তোকে আজাদ করে দেবো, নেতৃত্বের জায়গা দেবো, অর্থের লোভ দেবো, সব কিছু দেবো, কিন্তু মনে রাখবি আমাদের দিকে চলে আয়। হযরত বেলাল একটাই কথা বলে, আমার শরীরের ওপরে তোদের জোর চলবে, কিন্তু আমার অন্তরে যেখানে আল্লাহ নবী আছে এই জায়গায় কারো জোর চলবে না। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा জানে। আমার কেউ জানে না। मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, अशुर होगा या नहीं होगा, अशुर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा
तलख मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थे, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाह हुजूर बोलूं लब्बाइक 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 लब्बाइक। हुजूर स्लोगन हमें तो सुर्ख होना आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है काना से, ज़माने का है काना से, बुरा जाने भला जाने, खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা বাবেরা, এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা দুনিয়া তাগুদি শক্তি এজিদ ফেরাউনের জন্য লড়াই করে মরছে, এ মরণ হারাম, এরা জাহান্নামে যাবে। আর যারা আল্লাহ রসুলের প্রেমে মরে এ মরণ নসিব ওলাদের হয়, তারা বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটু খুলে বলতে হয়, কেউ যদি এতিমের জন্য কথা বলতে গিয়ে মরে সে আল্লাহ রসুলের জন্য মরে, কেউ যদি ইনসাফের কথা বলতে গিয়ে মরে আল্লাহ রসুলের জন্য মরে, কেউ যদি ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য মরে সে আল্লাহ রসুলের জন্য মরে, কেউ ক্ষুধার্ত মানুষের হকের জন্য যে কথা বলতে গিয়ে মরে আল্লাহ রসুলের জন্য মরে। কেন এই কাজটাই হলো আল্লাহ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপরদিকে কেউ যদি গরিবকে লুটার জন্য মরে, এতিমের মাল ঝাড়ার জন্য লড়াই করে, সমাজকে লুটার জন্য লড়াই করে, চুরি ডাকাতি সম্পদ বাটোয়ারা লড়াই করে, মরণটা হলো শয়তানের পক্ষে, সে জাহান্নামে যাবে। সে মুসলিম দাবি করলেও জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আবার এই যে জান্নাত জাহান্নাম বলে দিই, এতে আবার সমাজে একদল মৌলী সাহেবদের এখন অসুবিধা হচ্ছে, আম মানুষের হচ্ছে না, মৌলী সাহেবদের হচ্ছে। মৌলী সাহেবরা এখন বলা করেছে হ্যাঁ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ জানে। আল্লাহ তো সব আল্লাহ জানে, এটা বলা কোনো আশ্চর্য কথা নাকি? আল্লাহ জানবে না তো জানবে কে? কিন্তু আল্লাহ আমাদেরকে তো জানাবার জন্যই কোরআন ও তার বন্ধুকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নওজওয়ানেরা কামও যেদিন হবে, দুনিয়া যেদিন ফানা হয়ে যাবে, আল্লাহ পাক ময়দানে মাশর যেদিন করবে, ওই দিনে আল্লাহ একটা বান্দাকে উঠাবে, ওরে আমার বান্দারে আমাকে হিসাবটা দে। জমিন আমার ছিল, আসমান আমার ছিল, দুটো চোখ আমি দিয়েছি, এই তো নাকি? দুটো কান আমি দিয়েছি,
দুটো পা আমি দিয়েছি, জিন্দেগি জিন্দেগি জীবনটা আমি দিয়েছি। ওরে আমার বান্দারে, আয় আমাকে হিসাবটা দে। এ নওজওয়ানেরা, ওই সময় সেই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার সামনে আমাকে অপমান অপদস্থ করবেন না, কেননা দুনিয়া জিন্দেগিতে আমি অন্যায় ভুল ভ্রান্তি করেছি, ভালো কাজ কোন আমি করতে পারিনি। আল্লাহ আল্লাহ, আমার জিন্দেগিতে পাপ ভর্তি, আমার জিন্দেগিতে অন্যায় ভর্তি, আমার জিন্দেগিতে ভুল ভর্তি। ও আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول ولا قوة. اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد وسيلة لا إله إلا الله. درود الشريف اللهم फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम का मारा हो तो मोहम्मद याद आता है, ए दिल जब गम का मारा हो तो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है,
नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা যে কথা বলছিলাম আল্লাহ পাক কিয়ামতের দিনে একটা বান্দাকে উঠাবে ওরে আমার বান্দারে আমাকে হিসাবটা দে কি গো আল্লাহ হিসাব চাইবে না আমাদের থেকে চাইবে না তার অধিকার আছে না নাই একমাত্র অধিকার তো তিনারই আছে কি বাকি তো কারই অধিকার নেই অথচ সবাই অধিকার দেখাচ্ছে আমাদের উপর তা তিনি তো চাইবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে আল্লাহ যদি ধরে পার হওয়া বড় মুশকিল হয়ে যাবে আল্লাহ পাক গফুর ও গফফার আল্লাহ পাক আপনি জলিল ও জব্বার আল্লাহ পাক আপনি রহমান ও রহিম হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা মাফ করেন বলুন আমিন এ যুবকেরা কিয়ামতের দিন ওই যুবককে যখন জিজ্ঞাসা করা হবে ওরে আমার বান্দার হিসাবটা দে আমার জমিনে আমি আল্লাহ তুই পাঠালাম আমি রূপ দিলাম যৌবন দিলাম ক্ষমতা দিলাম আমি আল্লাহ তোকে বানালাম আমার জন্য কি করেছি বল ওই সময় বান্দা বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আমি কিছুই করতে পারিনি আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন সবার সামনে আপনি আমাকে অপমান অপদস্থ করবেন না আল্লাহ পাক বলবে বান্দারে আমাকে আমলনামা দেখা আল্লাহ কুদরতি ভাবে তার আমলনামা দেখবে দেখার সাথে সাথে আল্লাহ পাক দেখবে বান্দার আমলনামায় গুনাহ অন্যায় পাপ ভর্তি নেকি কিছু নাই শুধু অন্যায় আর অন্যায় ভুল বিভক্তি কিন্তু একটা ভালো কাজ পাওয়া যাবে ওই এক ভালো কাজে আল্লাহ বড় খুশি হয়ে যাবে খুশি হয়ে বলতে লাগবে ওরে আমার বান্দারে তোর একটা ভালো কাজ পেয়েছি যেটা আমার বড় পছন্দ হয়েছে বান্দারে কোথায় যাবি বল ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনি যদি দয়া করেন তবেই তো জান্নাত পাবো মনে রাখবেন এই কথাটা আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না শুনছেন তো নাকি আল্লাহ দয়া ছাড়া কেউ পাবে না নামাজ পড়তে হয় পড়ো রোজা রাখতে রাখো হজ করতে করো দান করতে করো কিন্তু আল্লাহ দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না আল্লাহ দয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে আল্লাহ তার দয়া বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এটা মাথায় রেখো আমার হুজুর ছাড়া কোনো রাস্তা নাই হ্যাঁ কিয়ামতের দিনে দেখা যাবে কত বড় বড় আলেম কত বড় বড় শায়েখ কত বড় বড় পীর কত বড় বড় পীরজাদা লোক দুনিয়ায় বলতে আল্লাহর ওলি রে কিয়ামত দিন দেখা যাবে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে কি খবর এখানে আপনার কি খবর না সে যা করেছিল দুনিয়াকে দেখাবার জন্য করেছিল আল্লাহর জন্য করেনি কিন্তু আল্লাহ তার অন্তরের খবর জানে তাই আল্লাহ তাকে দুনিয়ায় এত সম্মান দিয়ে ভরিয়ে দিয়েছে যাও তুমি তো আমার জন্য করোনি যাও আবার কত লোক যাকে দুনিয়া খারাপ নজরে দেখতো কিন্তু একটুখানি ভালো কাজ করেছে ওইটুকু আল্লাহর জন্য করেছে আল্লাহ তার উপরে দয়া করে এমন লোককে মাফও করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ